একইভাবে কোরআনে আল্লাহ একটি উদাহরণ দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম আমার হুকুমে মাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন, তারপর তাতে ফু দিতেন, তখন আমার হুকুমেই সেটা সত্যিকারের পাখি হয়ে যেত। এজন্য আল্লাহ আমাদের এটাও বোঝাতে চাইছেন যে আমরা যখন কোনো মূর্তি বানাই বা কিছু গড়ি তখন তাতে প্রাণ দিতে হয়। এখন যেহেতু ঈসা আলাইহিস সালাম কোরআনে আল্লাহ উদাহরণ দিয়েছেন ঈসা আলাইহিস সালাম আমার হুকুমে মাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন, তারপর তাতে ফু দিতেন, তখন আমার হুকুমেই জীবন্ত পাখি হয়ে যেত। এটা আমাদের বোঝাতে চাওয়া হয়েছে যদি মূর্তি বানাই তখন তাতে প্রাণও দিতে হয়। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তাই তিনি আল্লাহর হুকুমে প্রাণ দিয়েছিলেন। আল্লাহ আমাদের এই উদাহরণগুলোর মাধ্যমে বোঝাতে চেয়েছেন ভূতপ্রেত বা মূর্তিগুলো থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে, কারণ এতে প্রাণ দিতে পারি না। আর যখন প্রাণ দিতে পারি না, এগুলো আমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না, তাহলে এগুলো রাখার দরকার কি? আমাদের তো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তাহলে কেন? এটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত যে মূর্তি ধ্বংস করা, ছবি ধ্বংস করা।